গাজীপুরে শ্রীপুরে সাধারণ চলাচলের রাস্তা ব্যবহারের নামে ৪ লক্ষ টাকা চাঁদা দাবি এবং এক গরু ব্যবসায়ীর নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত ২৩ ডিসেম্বর দুপুরে উপজেলার বহেরাচালা এলাকায় এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে, যাতে দুজন গুরুতর আহত হয়েছেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চলাচলের পথে বাধা সৃষ্টি করে ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হয়রানি করে আসছিল বলে জানা গেছে। এই ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তার দাবিতে ভুক্তভোগী ব্যবসায়ী ইতিমধ্যে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিস্তারিত থাকছে টেক্স রিপোর্টে। গাজীপুরে শ্রীপুরে রাস্তা নিয়ে বিরোধের জেরে এক গরু ব্যবসায়ীর উপর পরিকল্পিত হামলা ও বিপুল পরিমাণ অর্থ ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী জানান, স্থানীয় অভিযুক্ত সুমন মিয়া, করিম মিয়া ও মিজানুর রহমান সহ অজ্ঞাত কয়েকজন দীর্ঘদিন ধরে তার পরিবারের চলাচলের রাস্তাটি নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছিল। তারা রাস্তা ব্যবহারের বিনিময়ে ভুক্তভোগীদের কাছ থেকে ৪ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং এই অর্থ না দিলে রাস্তা দিয়ে চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করে। ঘটনার দিন গত ২৩ ডিসেম্বর দুপুরে ওই ব্যবসায়ী গরু কেনার উদ্দেশ্যে নগদ ২,৪০,০০০ টাকা নিয়ে অভিযুক্তদের বাড়ির পাশে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় অভিযুক্তরা তার গতিরোধ করে পুনরায় দাবিকৃত চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে এলোপাথারি মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে একজন অভিযুক্ত তার চোখের নিচে সজোরে আঘাত করলে তিনি রক্তাক্ত হন এবং অন্যজন তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। এই বিশৃঙ্খলার সুযোগে তারা ভুক্তভোগীর কাছে থাকা ২,৪০,০০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। ছোট ভাইকে বাঁচাতে বড় ভাই তাইজউদ্দিন এগিয়ে এলে তাকেও লাঠির সোঁটা নিয়ে নির্মমভাবে আঘাত করা হয়, যার ফলে তিনিও মারাত্মকভাবে জখম হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, যেখানে তাদের চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে অভিযুক্তরা ৪ লক্ষ টাকা না দিলে পুনরায় হামলা, বাড়িঘরের ক্ষতি সাধন এবং মিথ্যা মামলার ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, তারা অভিযোগটি গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন এবং দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। আমার পিতা আব্দুল গফুর, আমার গ্রাম হলো বহেরাচালা উত্তরপাড়া। আমি এই রাস্তাটা যাইতে সময় করিম এবং করিমের পোলা সুমন আর আরো লোক ছিল, মিজান করে নাম ছিল, এরা আমার সাথে আক্রমণ করে আমার মারধর করছে, এই যে ফাটায় রাখছে, এগুলি সিলি দিছি। আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম, আমার বাড়ি বহেরাচালা, শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ড। আমি একজন বিএনপি কর্মী, কিন্তু এই যে একটা রাস্তা, এই রাস্তা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত তারা রাস্তার মুহের মধ্যে অল্প একটু জায়গায় এনে তারা আওয়ামী লীগ করে, তারা আমাদেরকে কোনোদিন এই রাস্তাটা দেয় নাই। তারা কারা? করিম, সুমন, জালাল, মিজান, তারা এবং আরো লোক আছে, অজ্ঞাত দেওয়া আছে আমার লোক। পরে এর ভিত্তিতে কয়েকদিন ধরে কইতেছে জালাল গণহত্যার মামলা আসামি হয়েছে, জেল কাটতেছে কয়েকদিন আগে। বলতেছে ৪ লক্ষ টাকা দিতে হবে, তাইলে আমরা চলাফেরা করতাম, আমরা তো চলাফেরা করতাম না। আমি চলাফেরা করতাম নাকি? আমি একজন গরু ব্যবসায়ী, আমার প্রমাণ আছে। আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি গরুর চালান দিই। আমি গরুর লেগে টাঙ্গাইল মেলা করছি, এখন আমার মারধর করে হাইরা ২,৪০,০০০ টাকা ছিল আমার কাছে, নিয়ে গেছে। শূন্য হাইরা আমার ভাই গেছে, আমার ভাইয়েরও মারছে, এনে ঘুষি মারছে, লাড়ি এলো পাতারি বাইরেছে। আমার ভাইয়ের তাৎক্ষণিকভাবে শ্রীপুর হাসপাতাল নিয়ে হাইরা 5টা সিলি দেওয়াইছি। আমি থানায় একটা অভিযোগ করছি। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার অভিযোগটা তদন্ত না করবার দেয়া বলছে এটা বয়সের শেষ দিব। এর ভিতরে দেয়া তারা মিথ্যা একটা মামলা অভিযোগ দেয় আমাদের বাড়িতে নিয়ে পুলিশের নেহাইরা এই দারগায় লানতান কথা বলতে। আমি এদিন বেগম খালেদা জানাজা গেছি, এনে দারগা আমার ফোন দিছে, ফোন আমার উল্টাপাল্টা কথা বলতে বলা। আমি এটা কোন দারগা আপনাকে উল্টাপাল্টা বলছে? আবুল বাসার। হ্যাঁ, তারা বহন এই জালালের কথা উড়া বসা করে, জালাল সবকিছু এই অবস্থা শুরু করছে তারা। আমি এটা সুস্থ তদন্ত, আমি সুস্থ বিচার চাই। এই যে আব্দুল কাকা যখন এই খেতে বয়ে কান্তাছে, তখন এসে জিজ্ঞাসি কি হয়েছে, কইছে বলে এখান থেকে যাওয়ার সময় যে সুমনের সাথে করিম ভাইয়ের বলা সুমনের সাথে 2 কথা লইয়া কথা কাটাকাটি লইয়া এক জায়গায় দিয়েছে, চোখে ঘুষি মারছে। তখন কান্তাছে করে তার 22-13 আইসে আয়া তারা গিয়ে দেখা দৌড়ে দৌড়ে গেছে, গিয়ে দেখে যে তাই যদি চাষা যে তার রক্ত পড়তেছে দেখা পরে আপনার যে তাই দি চাষার ছোট ফুলা কেডা মারছে, একটু রাগারাগি করছে, করার পরে হেরো আনতে এই কি জানি এক বাড়ি দিছে কি জানি আঁচুরা লেগে এই পর্যন্ত 7 সুর ছিঁড়া গেছে গা। আমরা রাস্তায় দাঁড়ানো দেখছি দুজনেই, আমরা তারা কে কোনো লোককে আমরা ফিরাই চিরাইয়া ধী ভোকেরে দিয়ে দিছি, এপি তা করে ধাক্কায় নিয়ে আসছি এদিকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।